আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিমিয়াম সিএসএস প্লেলিস্টের ভিডিও নাম্বার 2 এ আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা শিখেছিলাম সিএসএস কি, কেন ব্যবহার করব এবং এইচটিএমএল এর সাথে আমরা কিভাবে সিএসএস এর কানেকশন করতে পারি। আমরা 3টা উপায়ে দেখেছিলাম। তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কথা বলবো সিএসএস সিলেক্টর নিয়ে। আপনি যদি সিএসএস সিলেক্টর না জানেন তাহলে আপনি সিএসএস এ লিখতে পারবেন না। আজকে আমরা যা শিখব তা হচ্ছে সিলেক্টর কি, এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, গ্রুপিং সিলেক্টর এবং হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। তো এই সিলেক্টরগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা জানব যে সিলেক্টর কি। সিএসএস সিলেক্টর এমন একটি উপায়, যেই উপায়ে আমরা ব্রাউজারকে বলি তুমি এইচটিএমএল এলিমেন্টের উপর সিএসএস অ্যাপ্লাই করো। অর্থাৎ আমরা সিলেক্টর দিয়ে নির্দিষ্ট কোনো এইচটিএমএল এলিমেন্টকে নির্বাচন করি। ধরুন আপনার একটা ওয়েব পেজ আছে, এই ওয়েব পেজে 10টা বা 20টা হচ্ছে এলিমেন্ট আছে, অর্থাৎ H1 পি ডিফ এরকম অনেক হচ্ছে এলিমেন্ট আছে। এখন আপনি চাচ্ছেন নির্দিষ্ট কোনো এলিমেন্টে, ধরেন হচ্ছে H1 ট্যাগে আপনি চাচ্ছেন যে আপনার সিএসএসটা অ্যাপ্লাই হোক, তখন আপনি কিভাবে করবেন? সেই কাজটাই করে হচ্ছে সিএসএস সিলেক্টর। আমরা সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা সিএসএস অ্যাপ্লাই করি। আমি যদি একবারে সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে সিলেক্টরের মাধ্যমে আমরা এইচটিএমএল এর ট্যাগ এলিমেন্টকে আমরা সিলেক্ট করব, নির্দিষ্ট কোনো এলিমেন্টকে সিলেক্ট করি এবং সেই এলিমেন্টকে আমরা বলি যে এই এলিমেন্টটার কালার চেঞ্জ করো, ফন্ট চেঞ্জ করো অথবা স্টাইল যে কোনো একটা, হোয়াট এভার যে কোনো একটা স্টাইল আমরা চেঞ্জ করি। সিলেক্টরের কাজে হচ্ছে সিলেক্ট করা। কি সিলেক্ট করবে? সে এইচটিএমএল এর যে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করবে, সেটা আমরা বলে দেব কোন এলিমেন্টকে সিলেক্ট করতে হবে। বোঝা গেল? আচ্ছা, প্রথমে আমরা যেটা শিখবো এখন 1 নাম্বার, যেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, অর্থাৎ কিভাবে আমরা ট্যাগকে সিলেক্ট করতে পারি। যে কোনো একটা এইচটিএমএল ট্যাগকে আমরা সিলেক্ট করব এবং সেই সিলেক্ট করা ট্যাগকে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। আমি যদি এভাবে কথা বলে যাই তাহলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে, তো এই জন্য আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখানে আমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছি ইউটিউব নামে, যেটা আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখার জার্নিতে ক্রিয়েট করেছিলাম। তো এই ফোল্ডারের ভিতরে আমরা 2টা ফোল্ডার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এইচটিএমএল আর একটা হচ্ছে সিএসএস। তো এই যে ফোল্ডারটা গত ভিডিওতে আমরা ক্রিয়েট করেছিলাম, সিএসএস ফোল্ডারটা, তো এই সিএসএস আমাদের শেখার জার্নিতে এই ফোল্ডারের ভিতরে আমরা কাজ করব। তো এই ফোল্ডারটা আমরা ওপেন করব, ওপেন উইথ কোড অর্থাৎ বিএস কোডে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলে দেখেন যে এখানে আমাদের 2টা হচ্ছে ফাইল আছে, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css। 2টা ফাইল দেখতে পাচ্ছি, যেটা আমরা গত ভিডিওতে আমরা ক্রিয়েট করেছিলাম। যারা গত ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা জানি 3টা উপায় হচ্ছে সিএসএস লেখা যায়, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। তো আমরা এই যে এক্সটার্নাল লিঙ্কটা এখানে লিঙ্ক করেছিলাম, তো এটা কেটে দেব। আজকে আমরা এখানে শিখবো, ইন্টারনালি শিখবো, যদিও আমাদের প্রফেশনাল কাজে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব, কিন্তু শেখার জন্য আমরা এখানে ইন্টারনাল সিএসএস লিখব যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা স্টাইল ট্যাগ নিলাম, স্টাইল ট্যাগের ভিতরে আমরা কাজ করব যে এলিমেন্ট সিলেক্টরটা কিভাবে কাজ করে। এলিমেন্ট সিলেক্টর অর্থাৎ হচ্ছে এইচটিএমএল ট্যাগকে সিলেক্ট করা। তো আমরা চাচ্ছি ধরেন এটা গো লাইভ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডান দিকে হচ্ছে ব্রাউজারে খুলবে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্টগুলা, যেমন হচ্ছে দেখেন এখানে H1 দিয়ে দিস ইজ এ হেডিং, এখানে দিই দিস ইজ এ হেডিং, আর হচ্ছে এটা হচ্ছে প্যারাগ্রাফ, মনে করেন এটা প্যারাগ্রাফ। এখন আপনি এলিমেন্ট সিলেক্টর কিভাবে অ্যাপ্লাই করবেন? এলিমেন্ট সিলেক্টর অর্থাৎ হচ্ছে ট্যাগকে সিলেক্ট করা। ট্যাগ আমরা কিভাবে সিলেক্ট করব? যেমন এখানে হচ্ছে ট্যাগের নাম হচ্ছে H1, তো সিম্পলি এখানে আমরা H1 দেব এবং এখানে কার্লি ব্র্যাকেট অথবা আপনারা সেকেন্ড ব্র্যাকেট যেটাই বলেন, তো এটা দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে কালার,
ধরেন কালার চেঞ্জ করতে যাচ্ছি, আমরা কালার দিলাম ব্লু, আমরা কালার ব্লু দিলাম। দেখেন যে এখানে হচ্ছে হেডিং এর কালারটা ব্লু হচ্ছে। তো এলিমেন্ট আমরা এভাবে সিলেক্ট করতে পারি। এখানে যদি আমরা পি কে সিলেক্ট করি তাহলে পির কালার চেঞ্জ হবে। এখানে যদি এস কে পরিবর্তন করে পি দেই তাহলে দেখেন পির কালারটা চেঞ্জ হবে। এলিমেন্ট সিলেক্টর অর্থাৎ হচ্ছে HTML ট্যাগ কি সিলেক্ট করা, ট্যাগের নাম দিয়ে দিলেই সিলেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, এটাকে যদি আমি ডুপ্লিকেট করি তাহলে দেখেন যে এখানে আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ চলে আসছে। এটাতেও হচ্ছে আপনার যে এই সিএসএসটা অ্যাপ্লাই হয়ে গেছে। কেন হলো? কারণ আমরা এলিমেন্ট সিলেক্টর করেছি, অর্থাৎ পি যত জায়গায় থাকবে সব জায়গায় হচ্ছে এই যে কালারটা আছে এই কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে যদি আরো থাকতো, এখানে যদি আরো 2-3টা দিয়ে দেই তারপরে হচ্ছে সবগুলার মাঝে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এলিমেন্ট সিলেক্টর অর্থাৎ আমরা ট্যাগকে সিলেক্ট করি, তো ট্যাগকে যদি সিলেক্ট করি এই পেজটার মাঝে যত ট্যাগ থাকবে সব ট্যাগের কালার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এই যে সিএসএসটা লিখেছি এটা অ্যাপ্লাই হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এখন আমরা জানবো ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরের মাধ্যমে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। এখন এই যে এটা আমরা এলিমেন্ট সিলেক্টর, এটা আমরা লিখে দিই এখানে কমেন্ট করে এলিমেন্ট সিলেক্টর। তো এটা এলিমেন্ট সিলেক্টর হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। এটা কমেন্ট করে রেখে দিই, এলিমেন্ট সিলেক্টরটা এখানে কমেন্ট করে থাক। এখন আমরা জানবো কি, এখন আমরা জানবো হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর, ক্লাস সিলেক্টর। এখন আমরা জানবো ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। ক্লাস সিলেক্টর অ্যাপ্লাই করার জন্য আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হবে HTML এ। কিরকম এক্সট্রা কাজ? যেমন এটা হচ্ছে H1 ট্যাগ, H1 ট্যাগের ভিতরে প্রথম যে স্টার্ট ট্যাগটা যেটা আছে এই ট্যাগের ভিতরে আমাদের ক্লাস লিখতে হবে। ক্লাস অ্যাট্রিবিউট, দেন হচ্ছে ইকুয়াল, দেন হচ্ছে ডাবল কোটেশন। এখানে যদি আমরা ক্লাসের নেম দেই, মনে করেন এটা দিলাম হেডিং দিলাম, এই ক্লাসটার নাম হলো হেডিং। এখন এটাকে আমরা সিলেক্ট করব কিভাবে? ক্লাস সিলেক্টর কাজ হচ্ছে ক্লাস হচ্ছে একটা অ্যাড করা থাকবে HTML ফাইলে বা HTML এর হচ্ছে ট্যাগে, প্রথম ট্যাগে। আমরা জানি একটা হচ্ছে স্টার্ট ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো আমরা স্টার্ট ট্যাগে হচ্ছে ক্লাস অ্যাড করে দেব। যে কোনো আপনি নাম দিতে পারেন, এখানে হেডিং দিতে পারেন, হেড দিতে পারেন, যেটাই আপনার মন চায় এটা দিতে পারেন বোঝার জন্য। তো এখানে যে হেডিংটা দিলাম এটাকে সিলেক্ট করার উপায় কি? আমরা এই যে হেডিংটা ব্যবহার করলাম, ক্লাসটা ব্যবহার করলাম, এটা সিলেক্ট করার নিয়ম হচ্ছে আপনি একটা ডট দিবেন। ডট দেওয়ার পর, ডট মানে হচ্ছে এটা ক্লাসের জন্য, ক্লাস সিলেক্টরের জন্য। তো ডট মানে বোঝায় যে এই যে আমরা লিখতে যাচ্ছি সামনে এটা হচ্ছে ক্লাস সিলেক্টর। সেটা হচ্ছে ডটের পর যদি আমরা হেডিং দেই, হেডিং দেওয়ার পর কার্লি ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট যেটাই বলেন আপনার, এটা দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, হেডিংটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে কালার দেই, কালার অ্যাপ্লাই করি, রেড দেই, দেখেন যে এখানে হচ্ছে হেডিং এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ক্লাস সিলেক্টরের কাজ হচ্ছে এই ক্লাসটা, আরেকটা মজার বিষয় দেখেন, এই ক্লাসটা আপনি যত জায়গায় ইউজ করবেন তত জায়গায় এটার হচ্ছে কালার চেঞ্জ হবে। এটা কপি করে যদি পি এর ভিতরে দেই, দেখেন পি এর মাঝে এই যে স্টাইলটা আছে এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। ক্লাসের এই একটা অ্যাডভান্টেজ, আপনি একটা স্টাইল তৈরি করলেন, এই স্টাইলটা আপনি যত জায়গায় ব্যবহার করতে চান শুধু এই ক্লাস নেমটা অ্যাড করে দিবেন। এই ক্লাস নেমটা অ্যাড করে দিলেই আপনার তত জায়গা ওই সেম স্টাইলটাই হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে সমস্যাটা ছিল এলিমেন্ট সিলেক্টরে, আমরা যে পি দিয়েছিলাম, মনে করেন এখানে 2-3টা আরো নেই, পি দিয়েছিলাম, দেওয়ার পর এখানে একটা সমস্যা হয়েছিল এলিমেন্ট সিলেক্টরে। সমস্যাটা হচ্ছে আমরা যখন পি লিখেছিলাম তখন সব জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু ক্লাস যখন আমরা সিলেক্ট করলাম তখন কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না। আমরা যত জায়গায় ক্লাস দিচ্ছি তত জায়গায় হচ্ছে এটার রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল? আচ্ছা, আমরা ক্লাস সিলেক্টরটা দেখলাম। এখন আমরা দেখব আইডি সিলেক্টর। এখানে দেখব আইডি সিলেক্টর, আইডি সিলেক্টর। এখন আমরা দেখব আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরটা ক্লাসের মতো না। আগে আমরা আইডি সিলেক্টরটা দেখি কিভাবে আমরা করতে পারবো। এই যে ক্লাসটার নেম দিয়েছি না, এটাকে যদি আমরা আইডি দেই তাহলে দেখবেন যে
এটা আইডি সিলেক্টর হয়ে গেছে। এটা হচ্ছে আইডি সিলেক্টর হয়ে গেছে। আইডি সিলেক্টরের কাজ হচ্ছে সেম কাজ, তবে আইডি সিলেক্ট করার ক্ষেত্রে আমরা এখানে হ্যাশ ব্যবহার করি। ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম ডট, কিন্তু আইডি সিলেক্টরের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাশ। দেওয়ার পরে এখানে নাম দেব। এখানে কি দেয়া নাম আছে? হেডিং, কার্লি ব্র্যাকেট, সেম প্রসেস। আমরা শুধু নামটা দিয়েছি এখানে। নামটা অবশ্যই মিল রাখবেন, যদি না রাখেন পরে সিএসএস কাজ করবে না। তো এখানে যদি দেই কালার রেড, দেখেন যে হেডিং এর কালারটা রেড হয়ে গেছে। এটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বললেও ভুল হবে। তো এটা হচ্ছে আপনি যে আইডি ব্যবহার করবেন না, এটা আপনার যে এই পেজটা, মনে করেন এই যে index.html পেজটা আছে, এই পেজটার মাঝে একবার ইউজ করতে পারবেন, অর্থাৎ ইউনিক হবে, আইডিটা হবে ইউনিক থাকবে। আপনি আবার আইডি নিতে পারবেন না এমন না, আপনি আইডি নিতে পারবেন কিন্তু নেমটা সেম হওয়া যাবে না। আপনি আইডি নিতে পারবেন কিন্তু নেমটা সেম হওয়া যাবে না, অর্থাৎ আইডি হবে ইউনিক। বোঝা গেল? আইডি আর হচ্ছে ক্লাসের মধ্যে পার্থক্য এটাই হচ্ছে, আপনার আইডি হচ্ছে আপনি একটা ওয়েব পেজে বা একটা এই যে ফাইলে index.html ফাইল, একটা ওয়েব পেজে আপনি একবারে সেম নামের একটা আইডি রাখবেন, দুইটা রাখা যাবে না। আর ক্লাসে আপনি মাল্টিপল রাখতে পারেন এবং মাল্টিপল ইউজও করতে পারেন। এটা হচ্ছে বড় পার্থক্য। আচ্ছা, এখন আমরা জানবো গ্রুপিং। এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ক্লাসটা সব জায়গায় দিয়ে দিচ্ছিলাম। এখন আপনি চাচ্ছেন, মনে করেন যে H1 P এবং div, এখানে আরেকটা নেই div, এখানে লরেম 5টা ওয়ার্ডের একটা টেক্সট নেই। তো এখন আপনি চাচ্ছেন যে এই যে H1, তারপর হচ্ছে P, তারপর div, অর্থাৎ এই যে 3টা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, 4টে এলিমেন্ট দেখতে পাচ্ছি। তো এই 4টা এলিমেন্টে আপনি চাচ্ছেন যে একসাথে সবগুলার এখানে যদি চেঞ্জ করি, সবগুলার এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আপনি কিভাবে করবেন? এইটা করার জন্য আপনাকে জানতে হবে গ্রুপিং সিলেক্টর আমরা কিভাবে করতে পারি? এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, এলিমেন্ট ট্যাগের জন্য ট্যাগ ইউজ করেছিলাম, এইখানেও ট্যাগ ইউজ করব। তবে এখানে হচ্ছে H1, P, div, এখানে দেওয়ার পর কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যদি দেওয়ার পর এখানে যদি কালার লিখি, কালার অরেঞ্জ যদি লিখি, দেখেন এই যে 3টা বা 4টা এই সবগুলার দেখেন সেম কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি মাল্টিপল সিলেক্ট করতে চাই গ্রুপিং করে, যে এটা একটা গ্রুপের ভিতরে থাকবে, এখানে স্টাইল সবগুলো এক থাকবে, আমি যে কোনো একটা এখানে চেঞ্জ করলে, যদি আমরা এখানে যে কোনো একটা চেঞ্জ করি, তাহলে এই 4টা যে গ্রুপ করা আছে, এই বা 3টা গ্রুপ করা আছে, এই সবগুলোর মাঝে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনি এভাবে গ্রুপিং করতে পারেন। এগুলো আমরা পরে প্রপার হচ্ছে ইউজ কেসগুলো দেখব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জানবো যে হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। এখানে ইউনিভার্সাল সিলেক্টর লেখার নিয়ম কি? লেখার নিয়ম হচ্ছে, দেখেন এখানে দেখেন, এটা আমি জুম করি একটু, এটা জুম করলে দেখতে সুবিধা হবে। দেখেন যে এখানে উপরে কিছু স্পেস, নিচে কিছু স্পেস, ডানে বামে পেডিং দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে ব্রাউজারে থাকে। তো এগুলোকে আমরা সরানোর জন্য ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করি। ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করা মানে হচ্ছে এখানে একটা স্টার হবে, স্টার দেওয়ার পর কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে যা লিখবো তা হচ্ছে এই পেজটার মাঝে, একবারে পুরো পেজটার মাঝে অ্যাপ্লাই হবে। তো এখানে যদি আমরা মার্জিন দেই 0, দেখেন এখানে যে ফাঁকাটা ছিল এটা যদি অফ করি, দেখেন এখানে কিছু গ্যাপ ছিল, দেখেন বাম দিকে উপরে, এটা যখন মার্জিন আমরা দিয়েছি 0 করে, তখন দেখেন এটা চলে গেছে। তো আমরা ইউনিভার্সাল সিলেক্টরের ভিতরে সব সময় আমরা এটা প্রথমেই উপরে হচ্ছে দিয়ে দেই, এখানে দিয়ে দেই যে মার্জিন 0, প্যাডিং 0। এটা আমরা মার্জিন 0 এবং প্যাডিং 0 এটা আমরা দিয়ে দেই, সবার উপরে দিয়ে দিই। ইউনিভার্সাল সিলেক্টরটা আমরা সবার উপরে দিয়ে দিই এবং এখানে বলে দিই মার্জিন 0 এবং প্যাডিং 0 হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। এখানে আপনি আরো ডিজাইন করতে পারেন, চাইলে সবকিছু দিতে পারেন।
তো প্রফেশনালরা কি করে, এখানে হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0 এতটুকু রাখে এবং বক্স সাইজিং, বর্ডার বক্স ইউজ করে। এগুলো আমরা পরে দেখবো, একটা একটা করে প্রপার্টি শিখবো সিএসএস, তখন আমরা এগুলো দেখবো। এই ভিডিওতে আমরা কি শিখলাম? এই ভিডিওতে শিখলাম সিএসএস সিলেক্টর কি, দেন হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, দেন হচ্ছে ক্লাস সিলেক্টর, দেন হচ্ছে আইডি সিলেক্টর এবং গ্রুপিং সিলেক্টর এবং ইউনিভার্সাল সিলেক্টর। আমরা এই যে সিলেক্টরগুলো কিভাবে ইউজ করতে হয় এগুলো আমরা জানলাম, কিভাবে সিলেক্ট করতে হয় এগুলো আমরা জানলাম। এখন আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিব, কারণ হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। হোমওয়ার্কটা হচ্ছে, আমি হচ্ছে ইন্টারনাল দেখাইছি, আপনি কি করবেন, এক্সটার্নাল style.css একটা ফাইল ক্রিয়েট করবেন এবং index.html ফাইলের সাথে এটা কানেক্ট করবেন এবং আপনি সবগুলা অ্যাপ্লাই করবেন। এখানে একটা হেডিং থাকবে, দুইটা প্যারাগ্রাফ থাকবে, একটা হচ্ছে বাটন থাকবে। এই বাটনগুলোকে আপনি আলাদা আলাদাভাবে ইউনিভার্সাল সিলেক্টর, তারপরে হচ্ছে আপনি এলিমেন্ট সিলেক্টর, তারপরে হচ্ছে ক্লাস সিলেক্টর, এগুলো একটা একটা করে অ্যাপ্লাই করবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে ভাই শিখতে পারবেন না। আপনি ভিডিও দেখে যাবেন কিন্তু শিখতে পারবেন না। আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই মাস্ট বি প্র্যাকটিস লাগবে। আপনার প্র্যাকটিস অবশ্যই লাগবে, প্র্যাকটিস করতেই হবে। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি শিখবেন, যত আপনি কাজ করবেন তত আপনি শিখবেন। একটা রুলস মনে রাখবেন, রুলসটা হচ্ছে আপনি শিখবেন 30%, আপনি প্র্যাকটিস করবেন 70%। আপনি এক শিখেছেন, এই একটা যদি আপনার 30% হয় আর আপনি 70% হচ্ছে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন আপনি তত শিখবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি শিখতে পারবেন না। আপনি ভিডিও দেখে যাবেন, টিউটোরিয়ালের ভিতরে পড়ে যাবেন, খালি টিউটোরিয়াল দেখে যাবেন কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না। যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।